সার্ভার টোটালি খুব সুন্দর, স্ট্যাটাস চেক করা যাচ্ছে যুবসাথীতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আপনারা অনেকেই বলেছিলেন যে যুবসাথী স্ট্যাটাস চেক হচ্ছে না। অনেকেই আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলেন যে আপনি উল্টাপাল্টা ভিডিও ছাড়ছেন, ওই স্ট্যাটাস চেক হচ্ছে না। আমি ওটা আপনাকে বলেছিলাম, কমেন্টের মধ্যে জানিয়েছিলাম বা আপনার ভিডিওতেই জানিয়েছিলাম যে দেখুন এখন সার্ভার ডাউন আছে, সেই জন্য এই জিনিসটা দেখাচ্ছে। কিন্তু এখন সার্ভার টোটালি খুব সুন্দর, স্ট্যাটাস চেক করা যাচ্ছে যুবসাথীতে। তখন যে যুবসাথী পোর্টালটা ছিল, ওয়েবসাইটটা ছিল, সেটা সব এক জায়গাতে হতো, আপাশে হতো। এখন যে সাইটটা করা হয়েছে সেটা সম্পূর্ণ আলাদাভাবে করা হয়েছে, যে তার জন্য এখন পুরোপুরিভাবে আপনি চেক করতে পারবেন আপনার যুবসাথী অ্যাপ্লিকেশন হয়েছে কি না, আপনার কতদূর কি হলো, আপনার মোবাইলে SMS এসছে কি না, টোটালি আপনি ওখান থেকে জানতে পারবেন এই স্ট্যাটাস চেক থেকে। তো কিভাবে স্ট্যাটাস চেক করবেন আর কিভাবে করতে হবে ভিডিওতে জানিয়েছি, আবার আমি আপনাদেরকে জানাচ্ছি যে কিভাবে করবেন। এখন সার্ভার খুব সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছে। আপনারা প্রত্যেকেই দেখুন, আমার হাতে একটা মোবাইল আছে, আমি মোবাইল দিয়ে দেখাবো প্রত্যেকেই। দেখুন, আমরা প্রথমে এখানে গুগলে যাব, ওখানে গিয়ে লিখবো, আগে লিখতাম APAS, কিন্তু এখন লিখবো যুবসাথী স্ট্যাটাস চেক। আমি যুবসাথী স্ট্যাটাস চেক লিখে নিয়েছি অলরেডি। দেখুন, ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে খুলে গেল আমাদের পেজটা বাংলা যুবসাথী বলে। আমরা বাংলা যুবসাথীতে ক্লিক করলাম। দেখুন, কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু একটু টাইম নিয়ে আপনারা করবেন। খোলার পর দেখুন এখানে দেখাচ্ছে ডাউনলোড সিস্টেম গাইডলাইন, যেটা গাইডলাইন দিয়েছে সেখানে আপনি গাইডলাইন দেখতে পারবেন। তারপর দিয়েছে অ্যাপ্লিকেশান অনলাইন, আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারেন। তার নিচে দেখে দিয়েছে স্ট্যাটাস চেক, আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন। আপনি যুবসাথী করেছেন, অফলাইন হোক বা অনলাইনে হোক, যেখানে জমা করেছেন, কিন্তু স্ট্যাটাসটা আপনি দেখতে চান যে আমরা হলো কি না। অনেকের মধ্যে কিন্তু রয়েছে যে কিভাবে করব, স্ট্যাটাস চেক হলো কি না, আমি জমা করলাম আমার হলো কি না, প্রত্যেকটা জিনিস এই স্ট্যাটাস চেক থেকে দেখা যাবে। আমি স্ট্যাটাস চেকে ক্লিক করলাম, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যাটাস চেক করলাম, ক্লিক করলাম। এরপরে মোবাইল নাম্বার আসবে, ক্যাপচার কোড আসবে, তারপরে OTP আসবে। আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে নিলাম, বসার পর ক্যাপচার কোডটা দেবো, তারপরে গেট ওটিপিতে ক্লিক করলাম। দেখেন একটা OTP চলে আসবে আমার মোবাইলের মধ্যে। আমি ভেরিফাই করলাম। এবার ভেরিফাই করার পর দেখুন আমার অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এলো, আমার অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসছে, কিন্তু আমার স্ট্যাটাস চেক দেখাচ্ছে না। কেননা আমার এই নম্বরে অ্যাপ্লিকেশন করা নেই, সেহেতু আমাকে দেখাচ্ছে না। যদি করা থাকতো অনলাইনে অ্যাপ্লিকেশন বা অফলাইনে করেছি, সেগুলো যদি অলরেডি তোলা হয়ে যেত, অনলাইনে যদি পোর্টালে তোলা হয়ে যেত, অ্যাপ্লিকেশন করা থাকতো, তাহলে স্ট্যাটাসটা দেখাতো যে আপনার সাবমিট হয়েছে, সেখানে ফর্মটা বা আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা, সেটা আপনি ডাউনলোড করতে পারতেন। কিন্তু আমার এখানে করা নেই, সেহেতু পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসছে, আমাকে ফিল আপ করতে বলছে। যেহেতু আমার করা নেই, আর আপনার যদি করা থাকে তাহলে স্ট্যাটাস চেক করতে পারবেন কি দেখাচ্ছে।